বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে একটা এলইডি লাইট আছে, এলইডি বাল্ব। তো বাল্বটিকে প্রথমে আমরা খুলে নেব। তো খুলতে গিয়ে কিন্তু আমার যে টুইজারের মাথাটি আছে এটি আসলে ভেঙে গেল। তো যাই হোক, কোনো ব্যাপার না। আমি আমার টুইজারটা ইয়াটা নষ্ট হয়ে গেছে, যেটা দিয়ে আর কি মোবাইল খুলছিলাম, ওটা এখন আর নেই। তো সেজন্য আমাকে নতুন একটি কিনে নিতে হবে। তো লাইটটি খোলার জন্য আমি একটি চ্যাপটা আপনার ফ্ল্যাট মাত্তুল ব্যবহার করতেছি। তো ফ্ল্যাট মাত্তুল ব্যবহার করে আমি প্রথমে যে লাইটের ক্যাপটি আছে ওটিকে ওপেন করে নিলাম। তো ভিতরে আমি দেখতে পাচ্ছি, কাস্টমার আমাকে অবশ্য বলেছিল যে এটি হঠাৎ জ্বলে না, কিন্তু এখানে আমি ওয়াটার ড্যামেজ দেখতে পাচ্ছি। কারণ কাস্টমাররা কখনোই কিছু কিছু কাস্টমার আছে যারা সত্য কথা বলে, আর ম্যাক্সিমাম কাস্টমাররাই মানে কথা পেঁচিয়ে বলে, তারা সত্য কথা বলতে চায় না। তো এটিকে আরও ভালোভাবে দেখার জন্য আমি যে ক্যাপটি আছে, অর্থাৎ এলইডি বাল্বের যে এসএমডি পার্টটা আছে সেটিকে আমি রিমুভ করব, এখন আলাদা করব। তো যাই হোক, এটা বেশ শক্তপোক্ত। এটি ওপেন করতে গিয়ে কিন্তু আমার একটি টার্মিনাল, অর্থাৎ যে দুটি কালেকশন থাকে, অর্থাৎ কারেন্ট এবং নিউট্রাল, তো একটি আমার কিন্তু ছিঁড়ে এসেছে। এর মাঝে একটা আসলে ফিউজ টাইপ একটা ফিউজ দেওয়া থাকে, তো ফিউজের মাঝে আর কি ভেঙে চলে এসেছে। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না। তো আমরা পরবর্তীতে এটিকে আবার লাগিয়ে দিতে পারবো, এটি কোনো ব্যাপার না। তো যাই হোক, আমি প্লাস দিয়ে সেই সেরা মাথাটিকে খুলে নিলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটারের দুইটি লেগ কিন্তু বাইরে বেরিয়ে আছে। ক্যাপাসিটারের লেগ দুটি আমি সমান করে দিলাম। তো ক্যামেরায় আমি আপনাদেরকে যদি দেখাই, স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ময়লা লেগে আছে, অর্থাৎ পানি পড়লে যেমনটা হয় মরিচা টাইপ এরকম ধরে আছে। তো আমি পেট্রোল দিয়ে একটু ওয়াশ করে নিতেছি বোর্ডটাকে, এসএমডি বোর্ডটাকে। যেখানে বাল্ব আছে দেখতে পাচ্ছেন, একটা দুইটা তিনটা চারটা বাল্ব আছে, কিন্তু একটা বুস্টার কয়েল আছে, আর আপনার দুইটা আইসি আছে। তো ব্রাশ দিয়ে ভালোভাবে ক্লিন করে নেওয়ার পর তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু চকচকা হয়ে গেল। তো তারপরে আমার একটা সন্দেহ লাগতেছে, এখানে এই যে পার্সটা দেখতে পাচ্ছেন আইসিটা, তো আইসিটার নিচে মেবি পানি চলে গিয়েছিল, সেখানে কিন্তু স্পার্কিং করছে, অর্থাৎ সেখানে ধুলাময়লা লেগে থাকার কারণে ওই আইসিটি নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এটা একটা অনেক ট্রিকি কাজ। এই আইসিটাকে আমাদের পরিবর্তন করতে হবে। দেখতে পাচ্ছি এর ভিতরে কিন্তু, এই যে আমি আপনাদেরকে ক্যামেরায় ভালোভাবে দেখাই, ভিতরে কিন্তু আপনার হয়ে গেছে, আপনার মরিচা ধরে গেছে। তো যাই হোক, টিস্যু দিয়ে আমি ভালোভাবে আবারও এটাকে ক্লিন করে নিচ্ছি, যেন কোনো প্রকার কোনো কন্ট্রাক্ট এখানে না হয়। তো এখন আমি মাল্টিমিটার দিয়ে আসলে চেক করে দেখব যে এটি আসলে ঠিক আছে কি না। তো যেহেতু আমি এমনিতেই একটা সন্দেহ হয়েছিল যে মনে হয় ভেতরে পানি চলে গিয়ে আইসিটি নষ্ট হয়ে গেছে, তো আমি মাল্টিমিটার দিয়ে যেটা বুঝতে পারলাম আর কি, এটি আসলে শর্ট হয়ে গিয়েছে। তো সেই জন্য আমি বাল্বটি এখন রিপেয়ার করতে পারতেছি না, বিকজ সেম সাইজের আইসি আমাকে লাগবে, আর একটা আইসি ম্যানেজ করতে হবে। তো আমার দোকানে অনেকগুলো এরকম আরও এসএমডি আছে, তো এগুলো আমাকে সময় সাপেক্ষে খুঁজতে হবে। তো এখন আমি আমার হাতে অন্য কাজ থাকার কারণে আমি এই আইসিটি এখন খুঁজতে পারতেছি না। এজন্য আমি এখন এই বাল্বটিকে মেরামত করব না, সেজন্য বাল্বটি আবার যে অবস্থাতেই আছে আমি সেই অবস্থাতেই আপাতত কোনো মতে লাগিয়ে দেই। পরবর্তীতে আমি এটিকে ঠিক করে কাস্টমারের হাতে ডেলিভারি দিয়ে দেব। তো ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তীতে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।